अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कल के राते शिवा 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 कनक সুখে থাক। নমস্কার। কি ব্যাপারে আজ তোদের দুজনের উঠতে এত দেরি হলো? আরে দিদা, বোঝো তুমি, কখনো কখনো স্বামী স্ত্রীর একটু ঘুম থেকে উঠতে দেরি হতেই পারে। আচ্ছা, তাহলে এখন তুই তো দাদাকে নিয়ে মজা করবি? বৌদির কি হয়েছে? কিছু না, ও আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তাই স্নান করতে গেছে যাতে তাড়াতাড়ি জল খাবার তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে, তোরা দুজন তাড়াতাড়ি নিচে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা তুই যা এবার। না দাদা, আমার মন বারবার বলছে যে তুমি আর বৌদি আমার থেকে কিছু লুকাচ্ছ। কিভাবে বাঁচবো আমি শিবাকে ছেড়ে? বাঁচতে পারবো না। আরে মা, কি করছিস তুই? এটা প্রসাদের দুধ চাপিয়েছিস না, ফেলে দিলি? এত বড় একটা অমঙ্গলের কাজ করলি। কাল রাত থেকে আমার মনটা কেমন অস্থির লাগছিল যে বাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ ঘটনা ঘটবে, আর আজ সকাল সকাল এই প্রসাদের দুধটা ফেলে দিলি তুই। কি হয়েছেটা কি? হে মা দুর্গা, এসব কি হচ্ছে? কাল সারা রাত বেড়ালগুলো কেঁদেছে বাড়ির পেছন দিকটায়। কথায় বলে যে বাড়িতে যমরাজের ছায়া পড়ে এই ধরনের অশুভ ঘটনা একটার পর একটা ঘটতেই থাকে। কি হয়েছে মা? তোর মনটা আজকে কোথায় আছে বলতো? তোর আবার কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমি অনেক বড় দ্বন্দ্বের মধ্যে রয়েছি। একদিকে আমার স্বামী আছে আর আরেকদিকে ওর। শোন মা, সবার আগে একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর প্রতি হয়, সেই জন্যই তো স্বামীকে পরমেশ্বর বলা হয়। আর যদি পরমেশ্বরের সঙ্গে অন্য কিছুও জড়িয়ে থাকে তাও কিন্তু পরমেশ্বরকেই প্রাধান্য দেওয়া উচিত। স্ত্রী স্বামীর জন্য যদি না ভাবে তাহলে আর কে ভাববে? ধাইমা ঠিক কথা বলছে। আমার স্বামী সবার ব্যাপারে ভাবে, শুধু নিজেকে ছেড়ে। রশনি আজ নয়তো কালকে আরো একটা বাচ্চাকে জন্ম দিতেই পারবে, কিন্তু শিবা চলে গেলে আর কখনোই ফিরে আসতে পারবে না। না, আমাকে রশনিকে গিয়ে সব সত্যি বলতে হবে।
দাদা। রশনি, তুই আমার ঘরে আমার আলমারি খুলে কি করছিস? কি করছিসটা কি? কারণ আমার মনে হচ্ছে যে তুমি আর বৌদি কিছু লুকাচ্ছ আমার থেকে, আর আমি সেটা জেনেই ছাড়বো। রশনি, তুই যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আমি তোকে মনে করিয়ে দিই, তোর নিজের বাড়িতে তুই একটা গণ্ডি কেটে দিয়েছিস, আর আমিও তোর ঘরে তোর অনুমতি ছাড়া ঢুকতে পারবো না। তাই এই নিয়ম তোর ওপরও বর্তায়। আমার প্রশ্নটাকে আমার তুমি কথা শেষ করতে দে। আমার যদি তোর জীবনে ঢোকার অধিকার না থাকে তাহলে তোরও আমার জীবনে ঢোকার কোনো অধিকার নেই, বুঝতে পারছিস? তুমি আমার প্রশ্নটাকে এইভাবে এড়িয়ে যেতে পারো না দাদা। আমি জেনেই ছাড়বো যে তুমি কি লুকাচ্ছ আমার থেকে। তুই আমাকে তোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য করতে পারিস না। যা এখান থেকে, আর আমার অনুমতি ছাড়া এই ঘরে আর কখনো ঢুকবি না। যা, আমি বলছি তুই বাইরে যা। পারলে ক্ষমা করে দিস আমায় রশনি। আমার অসুখের কথাটাই আমি লুকিয়ে রাখতে চাই। তোকে আমি কখনো কষ্ট দিতে চাই না রে, তাই তোর কষ্ট পাওয়া আমি দেখতেও পারি না। ধানি লঙ্কা, তোর দাদা তো তোর প্রশ্নের উত্তর দিল না, কিন্তু চিন্তা করিস না, আমি তোর বৌদিকে বুঝিয়ে দিয়েছি। আজই তোর সব প্রশ্নের উত্তর সে দিয়ে দেবে। রোশনিমা, আমি তোমার জিনিসটা নিয়ে এসেছি। রশনি, আয়, আমি তোকে এটা লাগিয়ে দিই। ভালো লাগবে, আমি লাগিয়ে দিই। আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। আমি কত ছেলে মানুষই করেছি, কত নাটক করেছি, কত ভুল করেছি, দাদা কোনোদিন আমার সাথে এরকম করেনি। বুঝতে পারছি না ওর ঠিক কি হয়েছে। রশনি, আমি তোকে জানি শিবা, তুমি আমাকে রশনিকে কিছুই বলতে দেবে না, সেই জন্য সেই সময় তোমার দিব্যি আমি ঠিক করে দিতে পারিনি। বৌদি, আপনি কিছু বলছিলেন? না, এমনি। যদি এই চিঠির দিকে তোর চোখ পড়ে তাহলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব, আর যদি না পড়ে তাহলে আমার দুর্ভাগ্য। শিবার দিব্যি খেয়েছি, তাই নিজের মুখ থেকে কিচ্ছু বলবো না। এই কনকটা না কোনো কাজ ঠিক করে করতে পারে না। আবার আমাকে এই চিঠিটা রোশনির সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা বৌদি, আমি গিয়ে স্নানটা সেরে আসি। আমাকে ক্ষমা করে দিও শিবা। আরে এসব কি করছিস? আমি কি মরে গেছি নাকি যে আমি থাকতে রোশনির জামা কাপড় তুই ধুবি? দে দে। ক্ষমা করো রোশনিমা, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আমার জন্য তোমার খুব কষ্ট হলো না? আমি নিয়ে যাই সব। হ্যাঁ যান। এই ওন্নাতে কি বেঁধে আছে? আর এটা করলোই বা কে? এক সেকেন্ড একটু দাঁড়ান। হ্যাঁ রোশনিমা, এটা আমাকে একটু দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, আমি আসছি।
তোর দাদা জীবন মরণ রোগের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই অসুস্থতা এতটাই বেড়ে গেছে যে ও যে কোনো মুহূর্তে আমাদের সবাইকে ছেড়ে যেতে পারে। ওর ব্লাডে যে সমস্যাটা হয়েছে সেটার চিকিৎসা শুধুমাত্র তোর রক্তের প্লাজমা দিয়ে হতে পারে। কিন্তু শিবা তোর সাহায্য কখনোই নেবে না, কারণ তুই গর্ভবতী। আর যদি তুই নিজের দাদাকে বাঁচানোর জন্য প্লাজমা দিস তাহলে হয়তো তোর বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কিছু না, তোর সাথে আমি ফুচকা খাচ্ছিলাম না, তাই বেশি টক ছিল, সেটাই লেগেছে। না দাদা, আরে কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? আচ্ছা দেখো, আমি তোমার জন্য কি এনেছি, এই দেখো। আচ্ছা আওয়াজটা শোনো, এটা আমাদের হবু সন্তানের হৃদস্পন্দনের আওয়াজ। আমার কি মনে হয় জানো তো রোশনি, আমাদের দুজনের ছেলেই হবে। আর যার আসার সঙ্গে সঙ্গে আমার সম্মান এই বাড়িতে অনেক বেড়ে যাবে। আমার এই কাঁধে করে সারা দিন ওকে নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। ওর পা আমি মাটিতে কোনোদিনও পড়তে দেব না। ওর জন্য আমি প্রচুর খেলনা কিনে আমাদের সব জায়গায় লাগিয়ে দেব। ও সেগুলো দেখবে, নিয়ে খেলবে, আর আমার পিঠে চড়ে চারিদিকে ঘুরে বেড়াবে। দাদা। রোশনি, মিষ্টি। হ্যাঁ রাখো রাখো। এই নাও, তৃপ্তি করে খাও। পেট না ভরলে আবার এসো কিন্তু, বুঝলে? আমার বোন আর তার হবু সন্তানকে আশীর্বাদ দিয়ে যাও, বুঝলে? কেউ কেউ যজ্ঞ করতে গেলেও হাত পুড়িয়ে বসে থাকে, তাদের মধ্যে তুই একজন কনক। তুই এত বড় একটা কাজ করেছিস, তোর পরিশ্রম শিবারও তো দেখা উচিত একটু, তাই না? রোশনি আমার কথা শোনো, রোশনি আমার কথা শোনো। রোশনি, রোশনি দাদা। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? তোমার কি তোমার নিজের শরীর নিয়ে কোনো খেয়াল নেই? এভাবে ছুটতে গিয়ে তুমি যদি পড়ে যেতে তাহলে কি হতো? রোশনি, তুই ঠিক আছিস তো? কিছু হয়েছে? দেখেছো তো শিবা, ওকে আমি আল্ট্রাসাউন্ডের পিকচার আর আমাদের হবু সন্তানের হৃদস্পন্দনের আওয়াজ শোনালাম, আর ওর নিজের প্রতি কোনো খেয়ালই নেই। দেখ রোশনি, আমি জানি তোকে তোকে আমি বকেছি বলে তুই খুব কষ্ট পেয়েছিস, কিন্তু আরো বকবো তোকে। তুই যদি তোর খেয়াল না রাখিস তো, তোর খেয়াল রাখবি তো তুই? ভাগ্যিস রোশনি চিঠিটা পড়েনি, কিন্তু এ ব্যাপারে কনকের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। সমর, তুমি রোশনিকে তোমাদের ঘরে নিয়ে যাও, ওকে একটু বিশ্রাম নিতে দাও, নিয়ে যাও ওকে।
তুই যা রোশনি। আমি এই বাচ্চাটা নষ্ট করে দিতে চাই। হাউ ডেয়ার ইউ! আমার সন্তান আমার গর্ভ, আমি রাখবো কি রাখবো না আমার ইচ্ছে। আমি জানি রোশনি তুই এসব কিছু আমাকে বাঁচানোর জন্য করছিস। তার মানে তুই কনকের চিঠি পড়েছিস? নিশ্চয়ই পড়েছিস। আমি একটা বাচ্চা যার হৃদস্পন্দন শুনে তুমি গোটা গ্রামে দান ধ্যান করে বেড়াচ্ছ, যে এখনো পর্যন্ত এই পৃথিবীতেই আসেনি। আর সেই হৃদস্পন্দনের কি, যাকে তুমি ছোট থেকে বড় করলে, মানুষ করলে, যে তোমার বুকে বাধা রেখে শুলো, তার কি হবে দাদা? কি করে বাঁচবো আমি তোমাকে ছাড়া? দেখ দেখ রোশনি, দেখ দেখ আমার কথা শোন। আমি একদমই ঠিক হয়ে যাব। এত চিন্তা করার, এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই রোশনি। আমি একদম ঠিক হয়ে যাব রে। না দাদা, আমি জানি তুমি আমাকে এই কথাগুলো বলছো কারণ আমি যাতে তোমাকে আমার রক্তের প্লাজমা না দিই। মিথ্যে বলছো তুমি। আমি জানি তুমি খুব অসুস্থ। তোমার কি মনে হয়েছিল তুমি এভাবেই ফাঁকি দিয়ে চলে যাবে? না দাদা, তোমার সাথে সাথে আমার সব খুশিও চলে যাবে, আমার বেঁচে থাকার কারণও চলে যাবে দাদা। আরে বৌদির স্মৃতির সিঁদুরও মুছে যাবে, ও কি করে বাঁচবে তোমাকে ছাড়া? ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি যাচ্ছি আমার প্লাজমা ডোনেট করার জন্য। যদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে নিজের এই বাচ্চাটা পর্যন্ত নষ্ট করতে হয় না, আমি সরে আসবো না। রোশনি খবরদার, তুই এরকম কিছু করবি না। আমি এটাই করব। না করবি না। তুই নিজের হাতে আমাদের দুজনের মধ্যে এই একটা গন্ডি টেনে দিয়েছিলি না, তাই এখন আমাদের দুজনের জীবনও আলাদা। আমি তোকে এরকম কোনো কিছু করার অধিকার দিচ্ছি না। জলে যতই পাথর ছোড়ো না কেন দাদা, জলকে কেউ ভাঙতে পারে না কখনো। ঠিক সেই রকমই তোমার আর আমার সম্পর্কটা দাদা। আমরা দুজন একে অপরের থেকে কখনো আলাদা হতে পারি না। আমি কেটেছিলাম না ওই দাগটা, আমি নিজে মুছে দেবো ওই দাগটা নিজের হাতে। না দাদা না। রোশনি, যদি আমাকে আমার দাদা আর সন্তানের মধ্যে কাউকে বেছে নিতে হয়, আমি দাদাকে বেছে নেব। তুমি আমার নামে শপথ করেছিলে না? করেছিলে তো? হ্যাঁ বলেছিলাম, আর পালনও করেছি। কিচ্ছু বলিনি আমি ওকে নিজের মুখ থেকে, কিন্তু যে কোনো উপায়ে আমাকে এই মেসেজটা পৌঁছানো ছিল, আর আমি পৌঁছেছি। আর তোমাকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমাকে অনেকবার এই কাজটা করতে হয়, তাহলে আমি করব। মারো আমাকে তার জন্য। বাঁচাতে চাও? আরে বাঁচাতে নয়, তুমি আমাকে একেবারে মেরে দিলে কনক। আর আজ থেকে তুমি আর আমার স্ত্রী নও। বিধবা তুমি আজ থেকে, বিধবা তুমি আজ থেকে, বিধবা তুমি আজ থেকে।
তার যোগ্য নও কনক। আরে আমি তোমার কাছে ভিক্ষে চেয়েছিলাম, আমার মাথা নত করেছিলাম, আমি শপথ করেছিলাম, কিন্তু তুমি সে কথা রাখোনি কনক। আমাকে ঠকিয়েছো, ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো। দাদা থামো তুমি। আজ এই চুড়িগুলো ভাঙেনি, আমাদের সম্পর্কটা ভেঙে গেল, আর আমি কখনো তোমাকে এটার জন্য ক্ষমা করব না, কখনো তোমাকে ক্ষমা করব না আমি। দাদা থামো তুমি। চলো দাদা দাঁড়াও। চলে যাও এই বাড়ি থেকে। আজকের পর তোমার না এই বাড়িতে আর না আমার হৃদয়ে কোনো জায়গা আছে।